2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ পড়েছেন। এবার আপনার বাফাত ক্ষেতের ভিতরে গতকালকে রাত্রে ডিপ মেশিনের ফালিশ আসছে শুনছেন, আবার গত রাতের বেলায় ট্রাক্টর দিয়া ক্ষেত চইয়া লাইছে। আপনি মনে করছেন মসজিদের লগে তো ক্ষেতরা, মসজিদরা আবার তুলছে বাইকতে একটু দূরে আলগা জায়গা, এই মসজিদের কাছে ক্ষেত দেখা আপনি বাইকতে বারণের সময় যাইতে কোদালটা লইয়া গেছেন। কোদালটা মসজিদের বারান্দাত রাখিয়া আপনি ফজরের নামাজ পড়িয়া আবার কোষ কাটতেন গেছেন। মনে করছেন কোষটা কাটতে লাই বের উঠতে উঠতে তারপরে গিয়া রান্না করলে ভাত খাইয়ালাম, এই নিয়তে আপনি কোদাল লইয়া গেছেন। নামাজ পড়ছেন ফরজ নামাজ, ওজিফা কালাম আদায় কইরা দোয়া কইরা আপনি যখন ওই ক্ষেতের কান্দাত গেছেন, অস্কারণের সময় আমরা তারা মুসলিম দেয় নাকি দেয় না? ফজরের নামাজ যে পড়ছেন এটা কি নফল না ফরজ? কথা কই, নফল না ফরজ? আপনি ফরজ নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ। আপনি একটা ফরজ, একটা সোয়াবের কাম করছেন। সোয়াবের ভিতরে সবচেয়ে বড় সোয়াব হইল ফরজ, আর গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা হইল শিরক করা। ঠিক কিনা কাম? ভালো কাম করছেন আপনি, অবশ্যই উত্তম কাম করছেন। আপনি সবচেয়ে বড় সোয়াবটা করছেন, ফজরের নামাজ জামাতে আদায় করছেন। এখন গিয়া সেটা আপনি ওজিফা কালাম আদায় করছেন, মোনাজাত করছেন, গিয়া সেটা খেতের লাইনও গিয়া আপনি যে কষ্ট কাটতেন লইয়া কূপ দিছেন। এখন কূপ দিতে সময় আপনি ফইলা গুস্তিংদি দিয়া লইছেন। তখন গুস্তিংদি দিলে কষ্ট কাটতে আরাম, কিন্তু ইসলামের দৃষ্টিতে এই গুস্তিংদি দেওয়া কষ্ট কাটতে গুস্তিংদি দিলাম দিয়া লইলে আরাম। কারণ লুঙ্গিটা মাসাল্লাহ ঝুলে টুলে আবার কুমালা কটালের খুব লুঙ্গি ছুটা থেকে লুঙ্গিটা এই গুসলেঙ্গি দিয়া লইলে আরাম, কিন্তু ইসলামের দৃষ্টিতে গুসলেঙ্গি দেওয়া মানে আপনি আরাম করতেন গিয়ে হারাম করে রয়েছে। এবার খেয়াল রাখেন, সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইল ফরজ, আর গোনার ভিতরে সবচেয়ে বড় হইল হারাম। হারাম গোনার ভিতরে সবচেয়ে বড় হারাম, শিরক এটা একটা হারাম। তো এই হারাম হইল সবচেয়ে বড় গোনা। তারপর আছে মাকরু, তানজি, তাহারিমা, মুবাহ, এটিও মনে করে ছোটখাটো গোনা। তখন সবচেয়ে বড় সোয়াব হলো ফরজ আদায় করা। সুবহানাল্লাহ কয় না? যেমন 5 ওয়াক্ত নামাজ।